डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया और डेमोक्रेटिक स्टूडेंट्स फेडरेशन ऑफ इंडिया ने कवि सुकांत भट्टाचार्य की जन्मशती के उपलक्ष्य में एक युवा महोत्सव का आयोजन किया है। ये युवा महोत्सव इस्लामपुर गर्ल्स हाई स्कूल में आयोजित किया जा रहा है। इस अवसर पर चित्रकला प्रतियोगिता, नजरुल गीति, रविंद्र संगीत, नृत्य, कैरेटा और अन्य विषयों पर विभिन्न प्रतियोगिताएं आयोजित की गईं। आयोजकों ने बताया कि युवा महोत्सव राज्य के विभिन्न प्रखंडों में आयोजित किया जा रहा है। इस्लामपुर नगरपालिका और प्रखंड स्तरीय प्रतियोगिताएं इसी बालिका विद्यालय में आयोजित की जा रही हैं। इसमें बड़ी संख्या में प्रतिभागियों और प्रतियोगियों ने भाग लिया है। এদের নজর নেই, বরং কি করে এই সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করা যায় সেই ব্যবস্থা করছে। ক্লাবে টাকা দিয়ে, ক্লাবে তরুণ প্রজন্মের হাতে লিকুইড নেশার ব্যবস্থা করে এই সমস্ত চালাচ্ছে সরকার। তাহলে এই সময় ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, এসএফআই-ডিওয়াইএফ-এর কাজটা কি? এসএফআই-ডিওয়াইএফ কাজ হচ্ছে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা, যুবদের কাজের শিক্ষার শেষে কাজের ব্যবস্থা করা। আর এই সময়কালের মধ্যে যে অপসংস্কৃতি, তারপরে অন্য সংস্কৃতি, হিন্দি সংস্কৃতি এই পশ্চিমবঙ্গে আমদানি করবার যে চেষ্টা হচ্ছে, আমাদের রাজ্যের উৎসব, আমাদের রাজ্যের সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে দায়িত্বশীল যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই তারা সুকান্ত জন্ম শতবর্ষকে বেছে নিয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে এই যে ছাত্র যুব উৎসব গোটা রাজ্যে পালিত হচ্ছে, উদযাপন করা হচ্ছে। তার মধ্য দিয়ে গ্রামীণ এলাকায়, শহরের এলাকায় ছাত্র যুবরা, কিশোর শিশুরা তারা বসে আঁকো, প্রবন্ধ রচনা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্য, কারাটের মতো আত্মরক্ষার যে একটা শিল্প, একটা ক্রীড়া, এর সঙ্গে তীর নিক্ষেপ, ফুটবল, কাবাডি, বিভিন্ন ইভেন্ট, প্রচুর ইভেন্ট গোটা রাজ্যে আয়োজন করেছে এই ছাত্র যুব উৎসব কমিটি এসএফআই-ডিওয়াইএফআই। আমি যদিও ডিওয়াইএফআই এর প্রাক্তন, কিন্তু ইসলামপুরে এই আয়োজন করবার ক্ষেত্রে আমি এই বর্তমান যে ছাত্র যুব নেতারা আছে তারা সংগঠিত করছে, আমি তাদের সাথে আছি, তারা ডেকেছে, আমি সহযোগিতা করছি। আজকে ভালো লাগছে। আপনি প্রশ্ন করলেন যে গণতান্ত্রিক যুব ফেডারেশনের সঙ্গে কত যুব আছে। এখানকার আজকে উৎসবের, ছাত্র যুব উৎসবের যে চেহারা, আপনার মনে হচ্ছে না যে সাধারণ মানুষ যারা সুস্থ সংস্কৃতি চায় তারা সঙ্গে আছে? 500-র বেশি প্রতিযোগী আজকে এখানে উপস্থিত হয়েছে। বসে আঁকো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কারাটেতে যে অংশগ্রহণ আপনারা দেখছেন, সঙ্গে অভিভাবক অভিভাবিকারা এসেছেন। তো মনে হচ্ছে না যে যুব সমাজ, যুব সংগঠন, গণতান্ত্রিক যুব ফেডারেশনের সঙ্গেই শুধু না, তারা সুস্থ সংস্কৃতির পক্ষে দাঁড়িয়েছেন। এটা আশাব্যঞ্জক। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ অপসংস্কৃতিকে স্থান দেবে না, ধর্ষণের সংস্কৃতিকে স্থান দেবে না, ডিজের সংস্কৃতিকে স্থান দেবে না। পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ গড়ার পথেই সহযোগিতা করবে এবং সেই ক্ষেত্রে দায়িত্বশীল বামপন্থী সংগঠন, ছাত্র যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই তারা অগ্রণী ভূমিকা নিয়েছে, অতীতেও নিয়েছে, আগামীতেও নেবে এবং একজন প্রাক্তন ছাত্র এবং যুব সংগঠনের কর্মী হিসাবে আমরা তাদেরকে সহযোগিতা করব। ঠিক দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে ছাত্রছাত্রীরা আছে এবং অভিভাবকদেরও ভিড় দেখতেই পাচ্ছেন। প্রচুর ছাত্রছাত্রী এসছে, বসে আঁকো থেকে শুরু করে অন্যান্য বিভাগও শতাধিকের উপরে বিভাগ ছাত্রছাত্রীরা আছে। তো আগামীতে আরও বেশি লোক আরও আসছে, অনেকে এখনও এসে পৌঁছাতে পারেনি, বাইরের লোকেরাও আসছে যারা এখনও এসে পৌঁছাতে পারেনি। তো অনেক লোক এসছে। তো কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের? আমাদের নাচ, গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ক্যারাটে, জেলাভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে সকাল থেকে। 3টে বিভাগ ছিল এবং আমাদের সেটা বিশেষ আকর্ষণ ছিল যে 18 বছর ঊর্ধ্বে যারা, তাদের জন্য আমাদের এখানে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। সেটা 18 বছর বয়সের জন্য আর্ট থেকে শুরু করে আবৃত্তি, কবিতা সব কিছুতে 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরও আমাদের ব্যবস্থা রেখেছি। বলছি যে ছাত্র যুবরা কতখানি আপনাদের এই গণতান্ত্রিক যুব সঙ্গে রয়েছে, যদি একটু বলেন।
মানে আপ্লুতভাবে এসেছে। মানে আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি লোক এসেছে এবং কি অনেকে আজকে এসেও নাম নথিভুক্ত করতে চেয়েছে, আমরা হয়তো নিতে পারিনি, আমাদের মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যে আমরা এত লোককে সামলাতে পারবো কিনা বা আমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা অনেকের নাম নিতে পারিনি। সেটা আমাদের মানে আমরা মানে তার জন্য দুঃখিত যে আমরা অনেকের নাম লাস্ট পর্যন্ত নিয়ে উঠতে পারিনি। এত পরিমাণ ছাত্রছাত্রীরা এসেছে যে আমরা অনেকের নাম লাস্টে নথিভুক্ত করতে পারিনি, যারা লাস্ট ডেটে নথিভুক্ত করতে চেয়েছে, এমনকি যে আমাদের সময় পেরিয়ে যাওয়ার কারণে বা আমাদের মানে রুমের ব্যবস্থার অত্যাধিক হয়ে যাওয়ার কারণে আমরা নিতে পারিনি লাস্টে, এত পরিমাণ ছাত্রছাত্রী এসেছে। আপনারা সকলেই জানেন যে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ এবছরই হচ্ছে। তো এই উপলক্ষকে কেন্দ্র করে আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে আমাদের এই ছাত্র যুব উৎসব পালিত হচ্ছে। ইস্তাম্বুল ব্লকের প্রোগ্রামটা আজকে আমাদের 14 অক্টোবর ইস্তাম্বুল স্কুলে চলছে। বলছি কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? আমাদের এখানে বসে আঁকা প্রতিযোগিতা, সেটা সকালে হয়ে গেল। এরপরে এখন আবৃত্তি, এর সাথে নৃত্য, গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, প্রবন্ধ রচনা এবং সবচেয়ে আকর্ষণীয় আমাদের এখানে ক্যারাটে প্রোগ্রাম চলছে। মহিলারা অনেক ক্যারাটায় অংশগ্রহণ করেছে, তা কি বলবো? সমাজ ব্যবস্থাতে ক্যারাটে মেয়েদের তো শেখা খুবই প্রয়োজন এবং একই সাথে দেখবেন মেয়েদের সাথে ছেলেরাও এখানটায় আছে এবং খুব উৎসাহের সাথে অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রী যারা আছে তারা খুব উৎসাহের সাথে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। কদিন চলবে আপনাদের প্রোগ্রাম? আজকে একদিনেই প্রোগ্রামটা, এক দিবসীয়। সমস্ত প্রোগ্রাম আজকেই এখানে শেষ হবে ব্লক স্তরীয় এবং এখান থেকে যারা প্রথম হবে তারা জেলা স্তরে যাবে, আর যারা জেলা স্তরে ক্যারাটেতে অংশগ্রহণ করছে তারা রাজ্য স্তরে সরাসরি যাবে। পুরস্কার বিতরণী আমাদের ব্লক স্তরে আজকেই হবে। কী নাম আপনার? আমার নাম সন্তোষ সরকার। কি পদে আছে? ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইসলামপুর সম্পাদক।